শীত মানেই রোদ্দুরের উষ্ণতা আর মিঠে রোদে বসে গল্পের আসর। সেই গল্পের আসরে আমি সিজন সু নিয়ে আসলাম আজকের রেসিপি। দক্ষিণী রান্নার দুরন্ত ভাণ্ডার থেকে আমার হেসেলে স্থান পেল আজকের রেসিপি মালাবার প্রনস। তেঁতুল, নারকোল ও কারি পাতার স্বাদ আপনাকে দেবে সুন্দরী দক্ষিণের ছোঁয়া। এখন আসি রেসিপি প্রসঙ্গে। 500 গ্রাম বড় চিংড়ি মাছ বা জাম্বো প্রনস নিয়ে তাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছের মাথা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে পিঠের উপরের যে কালো সুতোর মতো অংশটি আছে তাকে বাদ দিয়ে ভালো করে জল দিয়ে বারবার পরিষ্কার করে নিতে হবে। অন্তত 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রাখুন। দেখে বোঝাই যাচ্ছে খুব ভালো করে মশলাগুলো চিংড়ি মাছের গায়ে প্রপারভাবে মাখানো হয়েছে। তিন টেবিল চামচ যে কোনো রান্নার তেল গরম করে এই গরম তেলের মধ্যে হাফ চা চামচ মেথি দানা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে মশলা মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিন। এখানে আপনারা কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। চিংড়ি মাছকে কখনোই বেশি ভাজা যাবে না, তাহলে মাছ শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো কম তাপমাত্রায় রান্না করে নিলেই যথেষ্ট। 3 মিনিট পর কড়াই থেকে তুলে চিংড়ি মাছগুলোকে একপাশে রেখে দিন। একই কড়াইতে 3 টেবিল চামচের মতন তেল আবার গরম হতে দিন। তেল গরম হয়ে এলে ফোড়ন হিসাবে 2টি শুকনো লঙ্কা, হাফ চা চামচ জিরে ও মেথি দানা এবং 10 থেকে 20টি ফ্রেশ কারি পাতা যোগ করুন। অল্প সময়ের জন্য ফোড়নগুলো নাড়াচাড়া করে এর মধ্যে এই বাটা মশলাটি যোগ করুন, যার মধ্যে আছে 2টি মাঝারি আকারের পেঁয়াজ, 2টি ছোট আদার টুকরো, 4 থেকে 5টি রসুনের কোয়া, একটি বড় টমেটো, হাফ চা চামচ তেঁতুলের কাঠ। এগুলো সব একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। অল্প নাড়াচাড়া করে শুকনো মশলা হিসাবে স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে কষিয়ে রান্নাটি করুন। মশলা থেকে কাঁচা গন্ধটি চলে গেলে ভাজা চিংড়ি মাছগুলো যোগ করে ভালো করে কষিয়ে রান্নাটি করুন। গ্রেভি বা ঝোলের জন্য 1 কাপের মতন গরম জল যোগ করুন। মালাবার প্রনস কারি একটু ঘন হয়ে থাকে, তাই বেশি জল যোগ করবার দরকার নেই। এখন স্বাদকে আরও বাড়িয়ে তুলতে 1 চা চামচ মালাবার কারি পাউডার, 200 মিলিলিটার কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ যোগ করুন। এখন থেকে রান্নাটি একদম কম তাপমাত্রায় করতে হবে। দক্ষিণী স্বাদকে আরও সমৃদ্ধ করতে গ্রেভির উপর থেকে কিছু ফ্রেশ কারি পাতা ছড়িয়ে দিন।
এবার ফ্লেম অফ করে এক মুঠো ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাত বা নান পরোটার সাথে পরিবেশন করুন। ধনেপাতা মেশানো কিন্তু একেবারেই অপশনাল, আপনি যোগ করতেও পারেন আবার নাও করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই মতামত জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় আমি কিন্তু দিন গুনছি।